নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো একটা ব্রেকফাস্ট রেসিপি যেটা খেতে দারুণ লাগে। এর সাথে কোনো সবজির দরকার নেই, নারকেল চাটনি কিংবা ধনেপাতা চাটনির সাথে আপনারা খেতে পারেন। দেখুন কি দারুণ হয়েছে, খুব সহজে তৈরি হয়ে যায়। সকালবেলা তাড়াহুড়ার সময় আপনারা নিজেরাও বানিয়ে খেতে পারেন, বাচ্চাদেরকেও টিফিনে দিতে পারেন। ভীষণ হেলদি, সুজি দিয়ে চিড়ে দিয়ে আমরা বানাবো একটা হেলদি চিলা টাইপের, একদম অন্যরকম। তা চলুন রেসিপি শুরু করা যাক। প্রথমে আমি 1 কাপ পোহা নিয়ে নেব, মানে 1 কাপ চিড়েটাকে আমি নিয়ে ভালো করে 4 থেকে 5 বার আমি ধুয়ে নেব, কারণ চিড়েতে অনেক নোংরা থাকে। এটা ভীষণ হেলদি রেসিপি, একদম অন্য রকমের, একবার বানিয়ে দেখতে পারেন। আচ্ছা, 1 কাপ চিড়ে নেওয়ার পর আমি জল দিলাম, আর জল দিয়ে ভালো করে আগে ধুয়ে নেব। এটাকে ধুয়ে নিলাম। এরপর এর মধ্যে আমি দেবো 1 কাপ সুজি। 1 কাপ চিড়েতে 1 কাপ সুজি। আপনারা যদি হাফ কাপ চিড়ে নেন তাহলে হাফ কাপ সুজি নেবেন। আর নিলাম 1 কাপ দই। আপনারা যদি হাফ কিংবা 2 কাপ হিসাবে নেন তাহলে সব কিছু 2 কাপ নেবেন, আর নয়তো হাফ কাপ পুরো নেবেন কিংবা 1 কাপ। আমি 1 কাপ পোহা মানে 1 কাপ চিড়ে নিয়েছি, 1 কাপ সুজি নিয়েছি, আর 1 কাপ দই নিয়েছি। নিয়ে দেখুন এটাকে ভালো করে মিশিয়ে নেব, আর তাতে আমি 1 কাপ জল দেবো। 1 কাপ জল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। যদি মনে হয় একটু জল লাগে তাহলে আপনারা একটু জল দিতে পারেন, কারণ দই আছে। 1 কাপ দই দেওয়াতে ওই জন্য আর বেশি জল দরকার নেই, 1 কাপ জলেতেই সাফিসিয়েন্ট। এরপর আমি 10 মিনিটের জন্য, কম করে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আপনারা আধা 1 ঘন্টাও রাখতে পারেন। তাতে কী হবে, চিড়ে সুজিটা একটুখানি ফুলে যাবে, জলটা অনেকটা টেনে নেবে। দেখুন আমি 10 মিনিট পর দেখছি অনেকটা জল টেনে নিয়েছে। আমি প্রথমে এটাকে মিক্সারে দিয়ে দেবো, এটাকে আমি ফাইন পেস্ট করব। মিক্সারে দেওয়ার পরে অনেকটা ঘন হয়েছে, কিছুটা জল লাগবে। জল মানে ধরুন হাফ কাপের মতন আমি জল অ্যাড করব। টোটাল আমার 1.5 কাপ জল অ্যাড হয়েছে। প্রথমে 1 কাপ, তারপরে হাফ কাপ। আপনারা একটু বুঝে জলটা দেবেন, কম বেশি জল লাগতে পারে। আচ্ছা, এবার আমি জল দিয়ে দিলাম। এবার আমি ভালো করে এটাকে মিক্সার চালিয়ে ফাইন পেস্ট করে নেব। এটা ঝটপট তৈরি হয়ে যায়, কোনো কিছু সবজির দরকার নেই। একটু চাটনি, নারকেলের চাটনি কিংবা ধনেপাতা চাটনি দিয়ে দারুণ লাগে খেতে। আর ভীষণ হেলদি, পোহা আছে মানে চিড়ে আছে, সুজি আছে, দই আছে। আচ্ছা, আমি এবার হাফ করে নেব, কারণ আমি এতে ইনোটা মেশাবো। ইনোটা দিয়ে বেশিক্ষণ রাখলে না অনেকটা ফলে কম, তাই জন্য আমি হাফ করে নিলাম। ব্যাটারটা অনেকটা বেশি আছে। আচ্ছা, এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম। আমি আগেরটাই নুন দিয়ে নিয়ে স্বাদ অনুসারে, মানে আমার মশলার চামচের হিসাবে হাফ চামচ নুন দিয়ে দিলাম। আর আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে হাফ চামচের মতন ইনো অ্যাড করব। এটা দেখুন ব্যাটারটা এরকম হওয়া চাই, মানে বেশি পাতলা হবে না, দোসার মতন একদম পাতলা হবে না, আবার একদম বেশি ঘনও হবে না। দুটো মিলিয়ে মিশিয়ে হবে, মানে দেখুন ব্যাটারটা আপনারা দেখে বুঝতে পারছেন। আচ্ছা, এর মধ্যে আমি হাফ চামচের মতন ইনো দেবো, তার আগে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো আপনারা স্কিপও করতে পারেন, কিন্তু এটা হলুদ গুঁড়ো দেবেন, দারুণ লাগে দেখতে, বেশ হলুদ টাইপের। আর ইচ্ছা করলে আপনারা এর মধ্যে একটুখানি কাশ্মীরি মির্চও দিতে পারেন। আমি হলুদ দিলাম আর কাশ্মীরি মির্চ দিলাম না। আচ্ছা, আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ কুচি, তারপর কাঁচা লঙ্কা কুচি, টমেটো সব কিছু দিতে পারেন। আমি কিছু দিনই প্লেন এটা বানাচ্ছি। আচ্ছা, এখানে আমি হাফ চামচ ইনো দিয়ে দিলাম, একটু করে জল দিয়ে দেবো, দিয়ে আর ভালো করে ব্যাটারটা একটু মিশিয়ে নেব। এইটা একবার বানিয়ে দেখবেন, ভীষণ সফট হয়, খেতে খুব ভাল লাগে। আর ইনো দেওয়ার জন্য যিনি ব্যাটারটা মানে যখন আমরা বানাই খুব ভালো ফুলে সফট হয়, একবার বানিয়ে দেখবেন। আচ্ছা, আমি ইনো দিয়ে দিলাম। এবার কিছু না, ননস্টিক তাওয়াতে আমি একটুখানি ঘি ব্রাশ করে নিয়েছি। নিয়ে এবার আপনারা চাইলে একটু বড় করতে পারেন, আমি একটু মানে মিডিয়াম সাইজের করব। আর বেশি পাতলা করব না, একটু মোটা থাকবে, তবে না দেখতে ভাল লাগবে আর খেতেও খুব ভাল লাগবে। বেশি পাতলা হলে একদম দোসার মতন হয়ে যাবে, কিন্তু এটা দোসা হবে না, চিলা টাইপের হবে, কিন্তু খেতে দারুণ লাগবে। আচ্ছা দেখুন, ওপরে ব্যাটারটা শুকিয়ে গেলে আপনারা একটুখানি ওপরে ঘি দিয়ে দেবেন। আর কিচ্ছু না, খুব ধীরে ননস্টিক তাওয়াতে খুব তাড়াতাড়ি উঠে যায়, কোনো অসুবিধা হয় না। আস্তে করে আমরা এটাকে তুলে নিলাম। আচ্ছা, সেম প্রসেসে আমি ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আমি এর মধ্যে সেমভাবে আমি আবার 1 হাতা দিয়ে আমি বানিয়ে নেব। দেখুন একদম ইজি রেসিপি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম মিডিয়াম টু লোতে রাখবো। আমরা কিন্তু গ্যাসের ফ্লেম একদম হাই করবো না, তাতে কী হবে, পুড়ে যেতে পারে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে, এটা মাথায় রাখবেন। একদম সবথেকে ভালো লো রেখে দেবেন 2 মিনিট ধরে। দেখুন একদম শুকিয়ে গেছে, শুকিয়ে গেল, ব্যাস। আর কিচ্ছু কথা, আপনারা চাইলে যেটা শুকিয়ে গেছে সেটাকে পাল্টে দিতে পারেন, মানে উল্টে পাল্টে দিতে পারেন, কিন্তু কোনো দরকার নেই। আর দেখুন ইনো দেওয়ার কারণে দেখুন সবগুলোতে ফুটো ফুটো হয়ে গেছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। আপনারা বানিয়ে দেখতে পারেন, খুব ভাল লাগবে, একদম অন্যরকম। দেখুন
দেখুন শুকিয়ে গেছে। খুব ধীরে নিতে হবে, কারণ ভীষণ নরম আছে, সফট আছে, তোলার সময় একটু ভেঙে যেতে পারে। দেখুন সেম প্রসেসে বাকিগুলো আমি বানিয়ে নিয়েছি। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। দেখুন কি দারুণ হয়ে গেছে। আচ্ছা, এবার আমি সবগুলোকে ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে প্লেটের মধ্যে দেখাচ্ছি আপনাদের। দেখুন একটু একটু করে ভেঙে গেছে, তো ঠিক আছে, মানে একটু সাবধানে তুলতে হবে। দেখতে কিন্তু দারুণ লাগছে। আপনারা এটা চাটনির সাথে খান, সসের সাথে খান। দেখুন আমি নারকেলের চাটনি বানিয়ে নিয়েছি। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লেগে থাকে যদি অবশ্যই ঘরেতে বানাবেন, বাচ্চাদেরকেও এটা টিফিনে বানিয়ে দিতে পারেন। খুব হেলদি রেসিপি, ঝটপট তৈরি হয়ে যায়, একদম অন্যরকম। দেখুন কি দারুণ লাগছে। সকালবেলা তাড়াহুড়ার সময় আপনারা এইটা ব্রেকফাস্টে বানিয়ে নিজেরাও খাবেন আর বাচ্চাদেরকেও টিফিনে দিতে পারেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।